রানাঘাট অনুলিয়াতে বহু প্রাচীন বিষ্ণু মূর্তি পুজো হয়ে আসছে, গ্রামের কুলদেবতা হিসেবে পরিচিত। তবে এই মূর্তির কোনো মন্দির নেই। কথিত আছে বহু বছর আগে এই অঞ্চলে চাষের জমি ছিল, সেই জমিতে কৃষকরা চাষ করতে গিয়ে হঠাৎ লাঙলের ফলাতে বেঁধে যায়। তারা মাটি খুঁড়ে ওই বিষ্ণু মূর্তি উদ্ধার করেন। এরপর ওই অঞ্চলের জমিদার স্বপ্নাদেশ পান গাছের নিচে প্রতিষ্ঠা করতে কোনো মন্দির যেন না করা হয়, সেইভাবেই মূর্তি রয়েছে। তবে মন্দির করতে গিয়ে মন্দির করার সময় বাধা পড়েছে। তবে কয়েক বছর আগে এই মূর্তি সংগ্রহ করার জন্য এখানে সরকারের প্রতিনিধি আসলেও গ্রামবাসীদের চাপে মূর্তি নিয়ে যেতে পারেননি। এরপর গ্রামবাসীরা টিনের চাল তৈরি করে ঘিরে রেখেছেন, যাতে গ্রামের দেবতা অন্যত্র কেউ না নিয়ে যেতে পারে। গ্রামে নানান অনুষ্ঠান, বিয়ে, শুভ কাজের সময় এই দেবতাকে আগে পুজো দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এটা অনেক বছর পুরনো। এটা আমাদের জন্মের আগের থেকে, তার আগের থেকে এগুলো আছে। এটা এখানেই পেয়েছিল, শুনেছিলাম আমরা, যেটা শুনেছি সেটাই বলছি। আর এটার উপরে টিনের ছাউনি ছিল একটা, ওই যে চারটে পিলার মানে লট পোতা আছে, উপরে টিন দেওয়া ছিল। এটা স্বপ্ন দিয়েছিল দেখে মন্দির হবে না, নিতে এসেছিল বলে, যার জন্য এই টিনের ছাউনি চারদিকে খোলা। আচ্ছা, খোলা গ্রামে কি এটা গৃহদেবতা বলতে? হ্যাঁ হ্যাঁ, এখানে কি বিভিন্ন অনুষ্ঠান হলে কি এখানে আসে, এখানে অনেক অনুষ্ঠানের লোক আসে। আর পুজো, এটা কি প্রণাম করে তারপর অনুষ্ঠানে যায়? হ্যাঁ, অনেকে যার যেটা মনে ইচ্ছা হয় প্রণাম করে। আমরা তো যতবার যাই আসি আমরা প্রণাম করে যাই। খুবই জাগ্রত। জাগ্রত। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে লাইব্রেরি বলে, এটাকে আনুলিয়া লাইব্রেরি বলে। এটা আচ্ছা, পাশে এটা লাইব্রেরি। এটা আচ্ছা, এটা লাইব্রেরি। একদম পুজো হয়, দুর্গা পুজো হয়, এই মন্দিরটা দুর্গা পুজো হয়। আর চড়কের সময় তো? চড়কের সময় মেলা হয়, একদিন মেলা হয়। আচ্ছা, আপনি তো এই এলাকারই ছিলেন? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ওপারে, এখন এপারে বাড়ি করেছি, একটু ওই দিকটায় বাড়ি করেছি। কি নাম আপনার? আমার নাম তাপস দাস।